ফিজিক্স এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা এই অধ্যায়ের আগে তোমাদের দুটো ভিডিও বানিয়েছি। তো এই অধ্যায়ে মাধ্যমিকের 4 নম্বরের প্রশ্ন আসে, একটা 3 নম্বরের বড় প্রশ্ন আসে এবং একটা 1 নম্বরের শর্ট প্রশ্ন আসে। তো এখানে 3 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের অলরেডি দুটো ভিডিও বানানো হয়েছে, তো সেগুলো দেখবে। আজকে শুধুমাত্র শর্ট কোশ্চেনের যে প্রশ্নটা আসে সেই প্রশ্নগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তো চলো, এখানে লেখা আছে দেখো, দশম শ্রেণীর রাসায়নিক গণনা 1 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর। তো এখানে তোমাদের 10টা প্রশ্ন লেখা আছে, এইগুলোকে আমরা আজকে সমাধান করব। তো চলো, প্রথম প্রশ্ন কি বলছে, এসটিপিতে প্রথম প্রশ্ন দেখো, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন এর ওজন কত? এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন এর ওজন কত? 1 লিটারের ওজন বের করতে বলছি। তো এগুলো অঙ্ক করার সময় আমাদের মাথায় রাখতে হবে, প্রথম কাজ হলো হাইড্রোজেনের আণবিক ভর বের করা। তো আমরা জানি হাইড্রোজেনের আণবিক ভর হয় 1। হাইড্রোজেনের কত হয়? 1 হয়। এখানে দেখো H2 আছে, তাহলে 2 দিয়ে গুণ করো, তাহলে কত হলো? 2 গ্রাম। 2 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি এসটিপিতে 1 লিটার H2 এর ওজন। দেখো, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন এর ওজন, না 1 লিটার না, 22.4 লিটার হবে। এসটিপিতে এই যে দেখো, এসটিপিতে 22.4 লিটার হাইড্রোজেন এর ওজন কত? আমরা বের করেছি কত? 2 গ্রাম। 2 গ্রাম। প্রশ্ন কত দেওয়া আছে? 1 লিটার দেওয়া আছে, তাহলে 1 লিটার থেকে বের করো। তাহলে 1 লিটার হাইড্রোজেন এর ওজন ইকুয়াল টু 2/22.4 ইকুয়াল টু, এটাকে ভাগ করলে কত পাওয়া যাবে? ভাগ করে দেখবে, এটা পাওয়া যাবে 0.089 এত গ্রাম। তাহলে কি পাওয়া গেল? 1 লিটার হাইড্রোজেন এর ওজন হলো 2/22.4 ইকুয়াল টু 0.089 গ্রাম। বুঝা গেল? চলো 2 নম্বর অঙ্ক চলো, কি বলছে, কোন গ্যাসের আণবিক গুরুত্ব যদি 44 হয় তবে গ্যাসটির বাষ্প ঘনত্ব হবে। তো তোমরা মাথায় রাখবে, আণবিক গুরুত্ব এবং বাষ্প ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হলো m ইকুয়াল টু 2d। এমটা হলো আণবিক গুরুত্ব এবং ডিটা হলো বাষ্প ঘনত্ব। এখানে কি দেওয়া আছে বলো? আণবিক গুরুত্ব দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি, বা এম এর মান কত? 44 বসিয়ে দাও, তাহলে 44 ইকুয়াল টু 2d। অতএব এখানে 2 যদি কাটো তাহলে কত হবে? 22 আসবে। তাহলে ডি ইকুয়াল টু কত হবে? 22। তাহলে উত্তর কোনটা হলো? 22 হলো উত্তর। এটা হলো উত্তর। বুঝা গেল? এবার চলো 3 নম্বর, কি বলছে, এসটিপিতে 8 গ্রাম SO2 এর আয়তন কত হবে? 8 গ্রাম। তো প্রথম কাজ কি, সালফার ডাইঅক্সাইড SO2 আছে, এর আণবিক ভর বের করা। এর আণবিক ভর কত হয় বলে? সালফারও কত হয়? 32। সালফারও কত? 32। আর অক্সিজেন 16, এখানে আবার 2 আছে, তাহলে এটা কত হবে? 32 হবে। তাহলে 32 যোগ করলে, 32 প্লাস 32 যোগ করো, তাহলে কত হবে? 64 হবে। তাহলে এসটিপিতে 64 গ্রাম SO2 এর আয়তন কত হবে? এবার দেখো, তাহলে আমরা বলতে পারি 64 গ্রাম SO2 এর আয়তন হয় 22.4 লিটার। তাহলে লেখো ভাষাটা, এসটিপিতে 64 গ্রাম SO2 এর আয়তন ইকুয়াল টু 22.4 লিটার। মন দিয়ে দেখো,
তাহলে এসটিপিতে 64 গ্রাম SO2 এর আয়তন ইকুয়াল টু 22.4 লিটার। তাহলে 1 গ্রাম, তাহলে 8 গ্রাম থেকে কত বলো, তাহলে 8 গ্রাম থেকে বের করো। তাহলে 8 গ্রাম SO2 এর আয়তন ইকুয়াল টু 22.4 বাই 64 ইন্টু 8। এটা কাটাকাটি করো, এটা কাটাকাটি হলে করতে হবে। এখানে দেখো 8 দিয়ে কাটা দিলে 8 আর 64 হয়, এটাকে ভাগ করো, 8 দিয়ে 16 আর 6 4 24, 6 8 কত, 6 64, 8 8 64, তাহলে 2.8 হচ্ছে, 2.8 এত লিটার। তাহলে 22.4-কে 8 দিয়ে ভাগ করো, চলে আসবে 2.8 লিটার। হয়ে গেল 3 নম্বর। চলো 4 নম্বর কি বলছে, SO2 তে সালফার এর শতকরা পরিমাণ কত। এখানে সালফারের শতকরা পরিমাণ বের করতে বলছে। আমাদের জানতে হবে সালফারের কত বল, আণবিক ভর কত, সালফারের হয় 32, সালফারের কত 32, অক্সিজেনের কত হয় 16 ইন্টু 2, 16 ইন্টু 2 ইকুয়াল টু কত 32। তাহলে দেখো SO2 তে সালফারও 32, অক্সিজেনও 32, দুটোই সমান, তার মানে কি ইকুয়াল। তাহলে কত হবে, সালফারের শতকরা পরিমাণ কত হবে 50%। সালফারের শতকরা পরিমাণ কত 50%। এইবার চলো 5 নম্বর। 6 গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন এসটিপিতে 4.48 লিটার হলে গ্যাসটি কি বলছে, 6 গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন এসটিপিতে 4.4 লিটার হলে গ্যাসটি কি। এবার আমরা কি লিখবো দেখো, 4.48 লিটার এসটিপিতে লিখতে হবে, এসটিপিতে 4.48 এত লিটার আয়তনের কোন গ্যাসের এসটিপিতে 4.4 লিটার আয়তনের কোন গ্যাসের ভর ইকুয়াল টু কত গ্রাম 6 গ্রাম। তাহলে ভাষাটা কি হলো, এসটিপিতে 4.4 লিটার আয়তনের কোনো গ্যাসের ভর হলো কত 6 গ্রাম। তাহলে 22.4 লিটার আয়তনের কোনো গ্যাসের ভর কত হবে বলো, উপরে কত 6, নিচে কত 4.48 লিটার ইন্টু 22.4 লিটার। দশমিক তুলো, তাহলে এখানে একটা 10 আসবে, এটাকে কেটে দাও, তাহলে 2 দিয়ে কাটবে, এটা দিয়ে কাটো, তাহলে 3 দিয়ে কাটলো, তাহলে 3 ইন্টু 10 গুণ করলে কত হবে 30 হবে, 30 এত কি গ্রাম। এবার বলছে গ্যাসটি কি, এখানে 30 গ্রাম হয়, আণবিক ভর 30 গ্রাম হবে এমন কোন গ্যাস। তো এমন কোন গ্যাস দেখো, আমরা যদি হিসাব করি NO নাইট্রিক অক্সাইড, NO নাইট্রোজেনের কত বলো 14, অক্সিজেনের কত 16, তাহলে 14 আর 16 যোগ করলে কত হয় 30 হয়। অতএব গ্যাসটি কি হবে নাইট্রিক অক্সাইড, গ্যাসটি কি হবে নাইট্রিক অক্সাইড। অতএব গ্যাসটি হলো NO। বুঝা গেল 5 নম্বর। এবার চলো 6 নম্বর। 6 নম্বর কি বলছে, এখানে দেখো এসটিপিতে 16 গ্রাম O2 গ্যাসের আয়তন কত, এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত। প্রথম কাজ অক্সিজেনের আণবিক ভর বের করা। অক্সিজেন আণবিক ভর কত বলো 32, অক্সিজেন আণবিক ভর কত 32,
তাহলে 16 গ্রাম অক্সিজেন এর এসটিপিতে 16 গ্রাম না 32 বের করতে হবে, তাহলে 32 গ্রাম O2 গ্যাসের আয়তন ইকুয়াল টু 22.4 লিটার। এখানে কি হলো দেখো, এসটিপিতে 32 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন 22.4 লিটার। 32 গ্রাম অক্সিজেন আয়তন কত হলো? 22.4 লিটার। তাহলে 16 গ্রাম থেকে কত হবে? 16 গ্রাম থেকে কত হবে? 16 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন ইকুয়াল টু 22.4 বাই 32 ইন্টু 16। এটা কাটো 2 দিয়ে, 16 দিয়ে 32 হলো, এটা কাটলে কত হবে? 11.2 লিটার। 22.4কে 2 দিয়ে ভাগ করো, তাহলে হবে 11.2 লিটার। এবার দেখো 7 নম্বর, এনটিপিতে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8, উষ্ণতা ও চাপ দ্বিগুণ করলে গ্যাসটির বাষ্প ঘনত্বের মান কত হবে? এখানে দেখো গ্যাসের বাষ্প ঘনত্বের মান চাপ এবং উষ্ণতার উপর নির্ভরশীল নয়। অতএব যেহেতু চাপ এবং উষ্ণতার উপর নির্ভরশীল নয়, ওই জন্য গ্যাসের বাষ্প ঘনত্বের কোনো পরিবর্তন হবে না। উত্তর তাহলে কত হবে? 8ই হবে। তারপর দেখো 8 নম্বর, এসটিপিতে 5.6 লিটার CO2 এর ভর কত? কত হলো? এসটিপিতে 5.6 লিটার CO2 এর ভর কত? তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত বলো? এর 44 হয়। কত হয়? 44। তাহলে আমরা লিখতে পারি যে এসটিপিতে 22.4 লিটার CO2 এর ভর ইকুয়াল টু 44 গ্রাম। এসটিপিতে 22.4 লিটার CO2 এর ভর কত? 44 গ্রাম। তাহলে 5.6 লিটার CO2 এর ভর কত হবে? এখানে দেখো 5.6 লিটার CO2 এর ভর কত হবে? উপরে কত হলো? 44, নিচে কত হলো? 22.4 ইন্টু 5.6। এটাকে কাটাকাটি করলে কত আসবে? এটাকে যদি আমরা কাটি 4 দিয়ে, তাহলে 4 11 44 হয়। এটাকে 4 দিয়ে কাটো, তাহলে 5 4 20 পয়েন্ট 6 4 24। এখানে দেখো এখানে 5.6, এখানে 5.6 কেটে যাবে, তাহলে উত্তর কত হবে? 11 গ্রাম। উত্তর কত হবে? 11 গ্রাম। তাহলে বোঝা গেল। তাহলে 22.4 লিটার CO2 এর ভর 44 গ্রাম, তাহলে 5.6 লিটার CO2 এর ভর কত? তাহলে 11/44 বাই 22.4 ইন্টু 5.6। এটাকে এবার 4 দিয়ে কাটো, 4 11 44 হয়। এবার 4 5 20, 6 4 24, তাহলে 5.6 এখানে, 5.6 এখানে, এটা কেটে যাবে, দিয়ে উত্তর যাবে 11 গ্রাম। বুঝা গেল। এবার দেখো 9 নম্বর, এসটিপিতে 0.01 মোল CO2 এর আয়তন কত? আমরা কি জানি বলো? এসটিপিতে 1 মোল CO2 এর আয়তন ইকুয়াল টু 22.4 লিটার। এসটিপিতে 1 মোল CO2 এর আয়তন হয় 22.4 লিটার। তো সেক্ষেত্রে
0.01 মোল CO2 এর আয়তন কত হবে? তাহলে 22.4 ইন্টু 0.01, এটা উত্তর হবে। এটাকে যদি 22.4কে যদি 0.01 দিয়ে গুণ করো তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 0.224 লিটার, 0.224 লিটার। এবার দেখো 10 নম্বর কি বলছে, 4 মোল অ্যামোনিয়া প্লাস 5 মোল অক্সিজেন এর বিক্রিয়ায় 4 মোল NO নাইট্রিক অক্সাইড প্লাস 6 মোল অক্সিজেন তৈরি হয়েছে। এই বিক্রিয়াটিতে অ্যামোনিয়া ও NO এর একই চাপ ও উষ্ণতায় আয়তনের অনুপাত কত? এখানে দেখো অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া কি তৈরি হয়েছে? নাইট্রিক অক্সাইড আর জল তৈরি হয়েছে। বিক্রিয়াটিতে বলছে অ্যামোনিয়া ও নাইট্রিক অক্সাইডের আয়তনের অনুপাত কত হবে? এখানে দেখো এখানেও 4 মোল, এখানেও 4 মোল, যেহেতু মোল সমান অতএব তাদের কি আয়তনের অনুপাত কত হবে? সমান হবে। অতএব আয়তনের অনুপাত হবে কি 1:1। তো তোমরা বুঝতে পারলে সবাই? তোমরা ভালো করে দেখবে। তো কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করবে, কমেন্টে জানাবে। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাকলো।